দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী আসিফ জামান। তার কাছে জানবো ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান সম্পর্কে। আসিফ, ঘূর্ণিঝড় রিমালের অবস্থান সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর কি বলছে, আর এটি কখন নাগাদ পুরোপুরিভাবে বাংলাদেশ অতিক্রম করতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নিপা, মূলত ঘূর্ণিঝড় রিমাল যেটি আঘাত এনেছে আজকে সকাল নাগাদ, সেটি মূলত এই মুহূর্তে স্থল নিম্নচাপ আকারে যশোর এলাকায় অবস্থান করছে। মূলত এখন সেখানেই অবস্থানটি রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আমি কিছু সময় আগেই আবহাওয়াবিদ আব্দুর রহমান খানের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যেটি মূলত আজকে সকালে 111 কিলোমিটার পার আওয়ার গতিতে খেপুপাড়া এবং পায়রা স্থলবন্দর এই জায়গাগুলো দিয়ে মূলত আঘাত হানে বাংলাদেশ অংশে, এবং সেটির সে সময়ের গতিবেগ কিন্তু তার 64 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ ছিল। এখন সেটি কিছুটা কমে 48 থেকে 44 কিলোমিটারের মধ্যে তার সর্বোচ্চ গতিবেগটি ধরে রেখেছে। তবে এই স্থল নিম্নচাপটি কিন্তু এখন প্রবল আকারে বৃষ্টি ঝরাচ্ছে, যার প্রভাবে মূলত সারা দেশেই এখন বৃষ্টিপাত হচ্ছে। সেটি প্রবল আকারও ধারণ করতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে আজকের সারাদিনে অর্থাৎ বিকাল 3টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ 116 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। একই সঙ্গে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রামে কিন্তু এই সময়টির মধ্যেই 240 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে এটি আগামীকাল নাগাদ কিছুটা দুর্বল হয়ে, এই ধরনের বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে সেটি মূলত উত্তর দিকে অগ্রসর হবে, এবং এভাবেই আর রিবেলটি ধীরে ধীরে দুর্বল হয়ে এগোবে। এখন আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে তার বাতাসের গতিবেগ কমে যাওয়ার কারণে কিন্তু সেটি আর ঘূর্ণিঝড় আকারে বা রিবেল যে নামটি নিয়ে বাংলাদেশে আঘাত এনেছিল রিমাল, সেই নামটি যে ঘূর্ণিঝড়টি ধারণ করেছিল সেটি কিন্তু এখন এই মুহূর্তে নাই। সেটি এখন স্থল নিম্নচাপ পরিণত হয়েছে, যে কারণেই কিন্তু আসলে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, এবং এটি আগামীকাল দুপুর নাগাদ অর্থাৎ আজকে রাত্রেও যে বৃষ্টিপাত হচ্ছে সেটি মূলত চলমান থাকবে, এবং আগামীকাল দুপুরের মধ্যে এই বৃষ্টিপাত কমে যাবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে আরেকটি আতঙ্কের বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেটি হচ্ছে উপকূলীয় এলাকায় সেটি জোয়ারের সময় জোয়ারের পানি, সমুদ্রের পানি আরো 10 থেকে 12 ফুট উঁচুতে উঠে জলোচ্ছ্বাসে পরিণত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস এই মুহূর্তে বলছে যে সেটি এখনো তারা যথাযথভাবে রেকর্ড করতে পারেননি। তবে মূলত এই জোয়ারের অংশ কমে যাওয়ার পরে সেটি বোঝা যাবে যে সেটি সর্বোচ্চ কত ফুট উচ্চতায় উঠেছিল। তবে আশঙ্কার কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। নিপা। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ জামান। আসিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য।